এবং সেক্রেটারি আমরা আশাবাদী যারা আজকে সঠিক কাজে সরকার আমরা ওটাও চাই আছি যেটা আশাবাদী যেভাবে সমর্থন করে তাহলে সংগঠন যদি যেভাবে সংগঠনগুলো থাকছে সংগঠন যদি মজবুত হয় তাহলে আমরা 100% না 200% আশাবাদী যে আমরা কংগ্রেস সরকার 2600 আসবো। এই কারণে আমরা প্রত্যেক জাতি ধর্ম সমর্থন চাই এবং প্রত্যেক জাতি ধর্ম নিয়ে করার চেষ্টা করলাম। আশাবাদী যে আশাবাদী প্রত্যেক জায়গায় প্রত্যেক কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই আর সব জায়গায় যে মানুষের যেভাবে সমর্থন করে একদম আমরা 200% যে 2600 কংগ্রেস সরকারের। কিন্তু এর মধ্যে আমরা সংগঠনের যারা আছি প্রত্যেক দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক হয়েছে আমাদের ওটাও থাকবো যারা যে দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্ব যদি আমরা সঠিক মতো পালন করি কোনো ক্ষমতা নাই বিজেপি সরকারে আমরা কংগ্রেসকে আদায় করবো। সেই কারণে আগামীতে আপনারা দিল্লি লেভেল দেখবেন দিল্লিতে কংগ্রেস সরকার আসবে এবং বর্তমানে 2600 100% 200% কংগ্রেস সরকার আমরা আশাবাদী। এটা তো যেটা সিদ্ধান্ত নিব যারা ক্যান্ডিডেট দেওয়া হইব আমরা তার ওই কাজ করার এটা দলের কিন্তু বর্তমান সময় এটা প্রেসিডেন্টের লোকের যোগাযোগ এবং আমরা জানি যে আগামী সিদ্ধান্ত নেব হইব যে পার্টি যারা সিদ্ধান্ত করে টিকিট দিব জয়নিং এর আগে তো আমরা বুঝতে পারছি না যে জয়নিং করবো পরবর্তী পার্টি টিকিট দেবো জয়নিং এর আগে তো কোনো সিদ্ধান্ত হইতে পারবে ক্যান্ডিডেট প্রথমে জয়নিং করতে লাগবো পার্টির একটু নিয়ম আছে জয়নিং ছাড়া তো আমরা টিকিট হইতে পারবো না। এটা পার্টি সিদ্ধান্ত নিব জয়নিং করাইতো কিনা জয়নিং না করে টিকিট জয়নিং করাইবো 100% এটা নিয়ম আছে ভারতবর্ষ কংগ্রেসের নিয়ম নীতি যেটা আছে এটার লাগি আমরা নিয়ম নীতির লাগি কংগ্রেসের প্রথম জয়নিং করার পরবর্তী টিকিটও সিদ্ধান্ত নেব। খালি জয়নিং করলে টিকিট দিলে এগুলো কোনো গ্যারান্টি নেই। জয়নিং করিয়া সার্ভে রিপোর্ট থাকবো অবজার্ভ রিপোর্ট থাকবো সব রিপোর্টের উপর দেখা যায় ক্যান্ডিডেট সাকসেস হইব ক্যান্ডিডেট জিততে পারবো তো পরবর্তী পার্টি টিকিট দিবে। যেভাবে মাস্টার ট্রেনিং অত্যন্ত সুন্দরভাবে মানুষের বুঝেছে কিন্তু সব ধরনের যেটা আজকে বিশেষ করে যেটা আলোচনা হয়েছে সেই আলোচনা যদি প্রত্যেক মেলয় সঠিক মতো কাজ করে যে আমরা 100% আমাদের ডোনার সিট আমরা উদ্ধার হইব। এইভাবে যেটা আজকে দেখলাম জেলা কংগ্রেসের প্রায় 200-র মতো কর্মকর্তা রয়েছে মাত্র 16 জন না 17 জন অ্যাকচুয়ালি কী হয়েছে অ্যাকচুয়ালি একটু রেলের ট্রেনিং করলাম এটা সবরে খাওয়া হয়েছে না আমার জানার মতো সবরে খাওয়া হয়েছে না কারণ আমরা দেশে কাছাড়াও গতদিন হয়েছে মাত্র 5-7 মিনিট খাওয়া হয়েছে আর বাকি ম্যাক্সিমাম সবরে খাওয়া হয়েছে না কারণ এখানে আসতেই কমিটির যারা এখানে উপস্থিত হচ্ছেন এখন আমাদের বর্তমানে 3-4 হিসাবে দায়িত্ব আছেন তাই খানে খানে করছেন আমরা জানা নাই কিন্তু আমরা জানা মতো যে আজকে ট্রেনিং প্রোগ্রামে যে সব ট্রেনিং প্রোগ্রামে যে আমরা লোক অনেকে যোগাযোগ করছে কিন্তু আইসে না মোটামুটি ট্রেনিং প্রোগ্রাম তারা লোক পরে বেলা যে ডিস্ট্রিক্ট কমিটি যেটা মিটিং সেদিন উপস্থিত থাকুন না এটা এপিসিসির নির্দেশ মতো যেটা সিদ্ধান্ত নিবা আমরা কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই যেটা কমিটি বলছে আরও সহযোগিতা মানে 3-4 দিনে লইয়া এবং ডিস্ট্রিক্টের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব আছেন এবং যদি এপিসিসি যেটা সিদ্ধান্ত আমরা প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত মতো আমরা সব নির্দেশ আজকে উপস্থিত হয়েছে না এটার কারণটা এটা যখন ওয়ার্কিং প্রেসিডেন্ট দুজন একদিন আলোচনা করবা আর পরবর্তী যেটা নির্দেশ আসবে ওই থেকে সেই নির্দেশ মতো আমরা মাঝে ব্যবস্থা